আজকে আমাদের সমাজে কিশোর গ্যাং আছে না নাই? আমাদের রাষ্ট্রে কিশোর গ্যাং আছে না নাই? এই কিশোর গ্যাংয়ের উত্তাল পাতাল এমন ভাবে শুরু হয়েছে যে সমাজের মধ্যে বসবাস করা যায় না, রাত্রে ঘুমানো যায় না, মানুষ নিরাপদে চলতে পারে না, মানুষের ব্যবসা নিরাপদ নাই, মানুষের জান নিরাপদ নাই, মানুষের মাল নিরাপদ নাই। এই কিশোর গ্যাংয়ের কারণে। আর এই কিশোর কারা? তারাই তো আমার সন্তান, সেই তো আমার সন্তান, সেই তো আমার নাতিপুতি, সেই তো আমার ভাই, সেই তো আমার আত্মীয়। তাদেরকে আজকে ওই গডফাদার সন্ত্রাসীরা তাদেরকে আজকে ব্যবহার করে এই সকল সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে দিয়েছে। কিন্তু আমি বাবা কোথায়, আমি ভাই কোথায়? সন্ত্রাসীরা তাদেরকে ব্যবহার করে সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, তাদের জীবনকেও ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। কথা বলে। আমার শৈশবকাল, অর্থাৎ আমার বয়স যখন 7 থেকে 10 বছরে উপনীত হয়ে যায়, শৈশবকালের একেবারে শেষ প্রান্তে যখন আমরা চলে আসি, ওই সময় আমাদের একটা যোগ্যতা অর্জন হওয়া শুরু হয়। এর আগে আমাদের কোনো যোগ্যতা অর্জন হয় না। 7 অথবা 10 বছরের পূর্বে আমাদের কোনো যোগ্যতা অর্জন হয় না। তখন আমাদের শরীরের গঠন তৈরি হয়, তখন আমাদের শরীর আস্তে আস্তে শক্তিশালী হয়, তখন আস্তে আস্তে আমাদের বুঝ শক্তি তৈরি হয়, তখন আমাদের মন মানসিকতার বিকশতা আস্তে আস্তে শুরু হয়। কিন্তু শৈশবকালের শেষ প্রান্তে যখন আমরা চলে আসি, অর্থাৎ আমাদের জীবনের বয়সটা যখন 7 বছর অথবা 10 বছরে উপনীত হয়ে যায়, ওই সময় আমাদের এমন একটা যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যে যোগ্যতাকে বলা হয় আল আকলুল মুমাইয়িজ, অর্থাৎ ভালো মন্দ পার্থক্য করার একটা যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তখন আমরা ভালো মন্দ বুঝতে পারি, সাদা কালো বুঝতে পারি, গরম ঠান্ডা আমরা বুঝে তার থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারি। এইভাবে যোগ্যতা যখন আমাদের অর্জন হয়ে যায়, তখন থেকে আমাদের এরকম ভাবে কিশোর জীবনের সূচনা হয়ে যায়। কিশোর জীবন সূচনা হয়ে যায়, শৈশবকাল শেষ, এখন কিশোর হয়ে যাবে। তাহলে আমাদের কিশোর জীবনের সূচনা হয় ভালো মন্দ বুঝার একটা যোগ্যতা দিয়ে সূচনা হয়। তখন আমাদের বয়স হয়তো 7 বছর, না হয় 10 বছর। এই কিশোর জীবনটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আমাদের এই কিশোর জীবনটা আমাদের জীবনের জন্য একটা দামি সময়। আমাদের এই কিশোর জীবনটা আমাদের বুঝ বুদ্ধি এবং আমাদের ভালো মন্দ বুঝার মাত্র সূচনা হয়েছে। সুতরাং এই কিশোর জীবনে যে ভালো অভ্যাস করে নিতে পারবে, তার যৌবন জীবনটাও ভালো যাবে, তার বৃদ্ধ জীবনটাও ভালো যাবে। সুবহানাল্লাহ। কিশোর জীবনটা হলো আমার যোগ্যতা অর্জন করার সময়। কিশোর জীবনে যদি নাকি আমি একটা ভালো আমলের অভ্যাস করে নিতে পারি, তাহলে আমার যৌবনকালে ওই অভ্যাস অনুযায়ী আমল চলবে, বৃদ্ধকালেও চলবে, আর এটার ফলাফল আমি আখিরাতে পেতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, কিশোর জীবন হলো আমাদের বীজ রোপণ করার সময়। বীজ রোপণ করার সময়, সময় মতো বীজ রোপণ করলে সময় মতো ফসল আসবে, সময় মতো ফসল পাকবে এবং সময় মতো ওই ফসল ভোগ করতে পারবে। কি বলেন? ঠিক ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের মধ্যে কিশোর জীবন, এটা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় হলো আমাদের বীজ রোপণ করার সময়, আর এই বীজের মধ্যে ফল ধরবে হলো আমাদের যৌবনকালে, আর ওই ফল পাকবে হলো আমাদের বৃদ্ধকালে। আর বৃদ্ধকাল থেকে যখন আমি আখিরাতে চলে যাব, সেই ফল ভক্ষণ করব আমি আখিরাতে। সুতরাং কিশোর জীবনে যদি নাকি আমি ঈমানের বীজ রোপণ করতে পারি, তাহলে যৌবনকালে আমি সেই ঈমানের উপর আমল করতে পারবো, সেই ঈমানের ফল আমার ভিতরে ধরবে। আর বৃদ্ধকালে আমার সেই ঈমান আরো পরিপক্ক হবে,
আর আখিরাতে সেই ঈমানের ফল আমি গ্রহণ করতে পারবো। সুবহানাল্লাহ। কিশোর জীবনে যদি আমি ইবাদত বন্দেগীর বীজ রোপণ করতে পারি, তাহলে যৌবন জীবনে আমার সেই ইবাদত বন্দেগীর ফল ধরবে, মানে আমি ইবাদত বন্দেগী করতে পারবো। আর বৃদ্ধ বয়সে আমি আমার সেই ইবাদত বন্দেগী পরিপক্ক করতে পারবো। আর আখিরাতের জীবনে সেই ইবাদতের ফল আমি ভক্ষণ করতে পারবো। সুবহানাল্লাহ। কিশোর জীবনে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বীজ বপন করতে পারি, তাহলে যৌবন জীবনে আমি সেই সুন্নত অনুযায়ী চলতে পারবো, সুন্নতের ফল আমার ধরবে। আর বৃদ্ধ বয়সে আমার সেই সুন্নতের ফল এটা পরিপক্ক হবে। আখিরাতের জীবনে গিয়ে আমি সেই সুন্নতের ফল ভক্ষণ করতে পারবো। সুবহানাল্লাহ। কিশোর জীবনে যদি আমি দ্বীন শরীয়তের বীজ যদি নাকি বপন করতে পারি, যুবক জীবনে আমার সেই দ্বীন শরীয়তের ফল ধরবে, অর্থাৎ আমি দ্বীন শরীয়তের উপর চলতে পারবো। আর বৃদ্ধ বয়সে আমার সেই দ্বীন শরীয়ত পরিপূর্ণ হবে। আর আখিরাতের জীবনে সেই দ্বীন শরীয়তের ফল আমি ভক্ষণ করতে পারবো। সুবহানাল্লাহ। কিশোর জীবনে যদি আমি শরীয়তের বীজ বপন করতে পারি, তাহলে যৌবনকালে আমার শরীয়তের ফল ধরবে, মানে আমি শরীয়ত অনুযায়ী চলতে পারবো। আর বৃদ্ধ বয়সে আমার সেই শরীয়তের উপর চলা পরিপূর্ণ হবে। আখিরাতে আমি সেই শরীয়তের উপর চলার ফলাফল ভক্ষণ করতে পারবো। সুবহানাল্লাহ। কিশোর বয়সে যদি আমি নামাজের বীজ বপন করতে পারি, তাহলে তার ফল যৌবনকালে ধরবে। আর বৃদ্ধ বয়সে আমার সেই ফলটা পরিপক্ক হবে। আর আখিরাতে সেই ফল আমি ভক্ষণ করতে পারবো। সুবহানাল্লাহ। তার মানে হলো কিশোর বয়সে যদি আমি ভালো কোন আমল, ভালো কোন অভ্যাস, ভালো কোন চরিত্র যদি নাকি আমি বীজ বপন করতে পারি, যৌবন জীবনে আমার সেটার ফল ধরবে, বৃদ্ধ জীবনে আমার ফল পাকবে। আর আখিরাতে গিয়ে জান্নাতের সেই ফল আমি ভক্ষণ করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টি হলো জীবনের কিশোর সময়। সুবহানাল্লাহ বলেন। কিশোর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় যে ভালো, তার যৌবন কাল ভালো যাবে, তার বৃদ্ধকালও কি যাবে, ভালো যাবে। সুবহানাল্লাহ। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা হলো এখানে, কিশোর জীবন যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে 10 থেকে 15 বছর, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী 10 থেকে 18 বছর, এই জীবনটা হলো আমাদের জীবনের মাঝ প্রাচীর। এটা আমাদের মাঝখানে অবস্থান করছে, যার কারণে কিশোরকে না ছোট বলা যায়, না বড় বলা যায়। কিশোরকে না এরকম ভাবে আপনার অপরাধী বলা যায়, না নিরপরাধ বলা যায়। এই কিশোরের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের মাঝ প্রাচীর হওয়ার কারণে, এবং অত্যন্ত নাজুক একটি সময়, যার কারণে শরীয়তের পক্ষ থেকেও কিশোরদের জন্য কঠোর কোনো আইন প্রণয়ন করা হয় নাই। রাষ্ট্রীয়ভাবেও কিশোরদের জন্য কোন ধরনের কঠোর কোনো আইন প্রণয়ন করা হয় নাই। ফলে এই কিশোরগুলা, এই সময় হলো তাদের উত্তাল পাতাল হওয়ার সময়, এই সময় হলো তাদের নিজেদেরকে গঠন করার সময়, এই সময় হলো তাদের ভবিষ্যৎকে সুন্দর করার সময়, এই সময় হলো তাদের ভবিষ্যৎ সফলতার মূল সময়। কিন্তু এই সময়টার মধ্যে যেহেতু কঠোর কোনো বিধান নাই, কঠোর কোনো বিধিবিধান তাদের উপর আরোপ করা হয় না, এই কারণে কিছু কুচক্রী মহল, কিছু সন্ত্রাস, কিছু গডফাদার, কিছু লিডার, কথিত কিছু বড় ভাই এই কিশোরগুলাকে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী বিভিন্ন অনৈতিক কাজে কিশোরদেরকে ব্যবহার করে। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ হলো এই কিশোরদের তো কোনো কি নাই, বিচার নাই। রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য
কোন দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা নাই। বিভিন্ন ধরনের কথিত বড় ভাই এবং গডফাদার সন্ত্রাস এই কিশোরদেরকে অনৈতিক কাজের সাথে জড়িত করে তাদের জীবন, তাদের চিন্তা চেতনা এবং তাদের মন মানসিকতা, তাদের আখলাক চরিত্রকে ধ্বংস করে দেয়। কথা বলে, যার কারণে চোরেরা কিশোরদেরকে চুরির কাজে ব্যবহার করে, ডাকাতেরা কিশোরদেরকে ডাকাতির কাজে ব্যবহার করে, এমনি ভাবে জালেমেরা কৃষকদেরকে জুলুমের কাজে ব্যবহার করে, এমনি ভাবে অত্যাচারীরা কিশোরদেরকে অত্যাচারের কাজে ব্যবহার করে, অন্যায়কারীরা কিশোরদেরকে অন্যায়ের কাজে ব্যবহার করে, অবিচারকারীরা কিশোরদেরকে অবিচারের কাজে ব্যবহার করে, আত্মসাৎকারীরা কিশোরদেরকে আত্মসাতের কাজে ব্যবহার করে, ছিনতাইকারীরা কিশোরদেরকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করে, চাঁদাবাজেরা কিশোরদেরকে চাঁদাবাজির কাজে ব্যবহার করে, দখলদারেরা কিশোরদেরকে দখলদারির কাজে ব্যবহার করে, ইফতিজারেরা কিশোরদেরকে ইফতিজিং এর কাজে ব্যবহার করে, জেনাকারীরা কিশোরদেরকে জেনার কাজে ব্যবহার করে, ব্যভিচারকারীরা কিশোরদেরকে ব্যভিচারের কাজে ব্যবহার করে, ধর্ষকেরা কিশোরদেরকে ধর্ষণের কাজে ব্যবহার করে। এরকম ভাবে সন্ত্রাসীরা কিশোরদেরকে সন্ত্রাসী কাজে ব্যবহার করে, জঙ্গিবাদেরা কিশোরদেরকে জঙ্গির কাজে ব্যবহার করে, হত্যাকারীরা কিশোরদেরকে হত্যা কাজে ব্যবহার করে, অন্যায়কারীরা কিশোরদেরকে অন্যায়ের কাজে ব্যবহার করে। কথা বলে, সেই গডফাদাররা আমাদের কিশোরদেরকে এইভাবে সকল ধরনের অনৈতিক কাজে ব্যবহার করে তাদের জীবনটাকে ধ্বংস করে দেয়, তাদের চরিত্রকে ধ্বংস করে দেয়, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে ভেঙে চুরমার করে দেয়। কথা বলে, কারণ তাদের মাধ্যমে যদি অপকর্ম ঘটানো যায় তার তো সঠিক কোনো বিচার হবে না। এইখান থেকেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই সকল কথিত বড় ভাই এবং সেই সকল গডফাদার তারা আমাদের কিশোর সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। অথচ আমাদের যে কিশোর সময়, আমাদের এই কিশোরেরা হলো আমাদের ভবিষ্যৎ। কথা বলেন, আমাদের এই কিশোরেরা হলো আমাদের ভবিষ্যৎ। এই সময় যদি নাকি তাদের ভিতরে ভালো কিছু বীজ বপন করে দেওয়া যায়, এই সময় যদি তাদের মাঝে দ্বীনের বীজ বপন করে দেওয়া যায়, এই সময় যদি তাদের হাতে কোরআন তুলে দেওয়া যায়, এই সময় যদি তাদের হাতে হাদিস তুলে দেওয়া যায়, এই সময় যদি তাদের হাতে এরকম ভাবে ইসলামিক কৃষ্টি কালচার গুলোকে তাদের সামনে পেশ করা যায়, এই সময় যদি তাদের চরিত্রটাকে ভালো করা যায়, এই সময়টা যদি তাদের আখলাককে ভালো করা যায়, এই সময় যদি নাকি তাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া যায়, আমাদের এই কিশোররা হবে আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ। তারা আমাদের কলিজার টুকরা সন্তান কিশোর, তারা আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ। ভবিষ্যতে তারা একজন বড় আলেম হবে, ভবিষ্যতে সে একজন বড় দিনদার হবে। আমাদের এই কিশোররা ভবিষ্যতে একজন বড় দায়ী হবে, আমাদের এই কিশোররা ভবিষ্যতে একজন ধর্মীয় গুরু হবে। আমাদের এই কিশোররা তারাই তো ভবিষ্যতে একজন আল্লাহওয়ালা হক্কানি একজন পীর হবে। আমাদের এই কিশোররা তারা তো এমন, তাদের ভিতরে সেই চেতনা আছে, তারা ভবিষ্যতে একজন মুজাহিদ হবে, তারা ভবিষ্যতে একজন বীর হবে, তারা ভবিষ্যতে একজন স্কলার হবে, তারা ভবিষ্যতে একজন ইমাম হবে, তারা ভবিষ্যতে একজন খতিব হবে, তারা ভবিষ্যতে একজন ডাক্তার হবে, তারা ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবে, তারা ভবিষ্যতে একজন জাজ হবে, তারা ভবিষ্যতে একজন এমপি হবে, তারা ভবিষ্যতে একজন মন্ত্রী হবে, ভবিষ্যতে তারা সমাজ পরিচালনা করবে, ভবিষ্যতে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আজকে আমাদের সেই যুব, আমাদের সেই কিশোর সমাজকে একটি সন্ত্রাস এবং গডফাদার বাহিনী তাদের ভবিষ্যৎ সেই পরিকল্পনাগুলোকে, তাদের সেই স্বপ্নগুলোকে, তাদের মা বাবার সেই লালিত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের কিশোর সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। কথা বলে, আর যখন এই ধরনের গডফাদার এবং এই ধরনের বড় ভাই, এই ধরনের সেই কথিত আপনার কুচুকরি মহল, তারা যখন আমাদের কিশোরদেরকে এই সকল অপকর্মের সাথে তারা যখন ব্যবহার করে, যত অপকর্মের কথা বলেছি, এই অপকর্মগুলো একজনের দ্বারা কি হয় না, সম্ভব হয় না। কথা বলেন, একজনের দ্বারা কি হয় না, সম্ভব হয় না। তখন এই অপকর্মগুলোকে তার সাথে কয়েকজনকে মিলিয়ে দেওয়া হয়, কয়েকজন যখন মিলে যায় সেটাকে বলা হয় কিশোর গ্যাং।
কথা বলে, সেটাকে বলা হয় কি? কিশোর গ্যাং। আজকে আমাদের সমাজে কিশোর গ্যাং আছে না নাই? আমাদের রাষ্ট্রে কিশোর গ্যাং আছে না নাই? এই কিশোর গ্যাংয়ের উত্তাল পাতাল এমন ভাবে শুরু হয়েছে যে সমাজের মধ্যে বসবাস করা যায় না, রাত্রে ঘুমানো যায় না, মানুষ নিরাপদে চলতে পারে না, মানুষের ব্যবসা নিরাপদ নাই, মানুষের জান নিরাপদ নাই, মানুষের মাল নিরাপদ নাই, এই কিশোর গ্যাংয়ের কারণে। আর এই কিশোর কারা? তারাই তো আমার সন্তান, সেই তো আমার সন্তান, সেই তো আমার নাতিপতি, সেই তো আমার ভাই, সেই তো আমার আত্মীয়। তাদেরকে আজকে ওই গডফাদার সন্ত্রাসীরা তাদেরকে আজকে ব্যবহার করে এই সকল সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে দিয়েছে। কিন্তু আমি বাবা কোথায়, আমি ভাই কোথায়, আমি এরকম ভাবে দাদা কোথায়, আমার সন্তান, তাদেরকে তো এইভাবে সন্ত্রাসীরা তাদেরকে ব্যবহার করে সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, তাদের জীবনকেও ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। কথা বলে কি বলেন? আমাদেরকে সতর্ক হইতে হবে কিনা বলেন? এই কিশোর গ্যাং তৈরি করে, এই কিশোর গ্যাং তৈরি, অথচ আমাদের কিশোর জীবন অত্যন্ত দামি জীবন। এটা হলো আমাদের কিশোরদের জন্য আপনার বীজ বপন করার সময়। এই সময়টাকে তাদের ধ্বংস করে দিচ্ছে। এই কিশোর গ্যাং তৈরি হওয়ার এক নম্বর মাধ্যম হলো যে কিছু রাজনৈতিক ছত্রছায়ায় কিছু গডফাদার এবং কিছু কথিত বড় ভাই, কিছু কুচক্রী মহল, কিছু সন্ত্রাস, তারা এর কিশোরদেরকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করে কিশোর গ্যাং তৈরি করে। কথা বলেন? কারণ কিশোর গ্যাং তৈরি করার জন্য আছে যুবক গ্যাং, যুবক গ্যাংকে তৈরি করার জন্য আছে বুড়া গ্যাং, তাদেরকে তৈরি করার জন্য আছে উপর স্তরের গ্যাং। কথা বলেন না কেন? আর এই কিশোর গ্যাংকে তৈরি করার পিছনে আরো উপরে আইন শৃঙ্খলা বাহিনী গ্যাং আছে। কথা বলেন? সবগুলার একটার সাথে একটা সূত্র আছে। এই কিশোর গ্যাংকে তৈরি করে কে? কথা বলেন? এক নম্বর, কেন তৈরি হয় কিশোর গ্যাং? তাদেরকে কিশোর গ্যাং তৈরি করে কিছু গডফাদার এবং কিছু কথিত বড় ভাই, তারা এই কিশোর গ্যাং তৈরি করে সমাজে অন্যায় বিচার করার জন্য। দুই নম্বর হলো এই কিশোর গ্যাং, এক নম্বরটা শেষ করি। এক নম্বরটা হলো এই কিশোর গ্যাং তৈরি করে বড় বড় নেতা এবং বড় বড় গডফাদারেরা, তারা তাদের বিভিন্ন ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, সমাজে তাদের সে প্রভাব বিস্তার করার জন্য তারা কিশোর গ্যাং তৈরি করে। মনে রাখতে হবে, আমাদের এই কিশোরগুলো হলো আমাদের সম্পদ, তারা আমাদের সমাজের সম্পদ, আমাদের পরিবারের সম্পদ, তারা আমাদের সমাজের সম্পদ, তারা হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ। সবচেয়ে বড় কথা হলো তারা হলো আল্লাহর বান্দা, সবচেয়ে বড় কথা হলো তারা হলো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। এই কিশোররা হলো আমার নবীর সম্পদ। কথা বুঝেন নাই? এই কিশোররা হলো আমার নবীর সম্পদ। আমার নবী আখিরাতে এই উম্মতকে নিয়ে আল্লাহর দরবারে ফখর করবেন, গর্ব করবেন। এই কিশোররা হলো আমার নবীর সম্পদ। এই কিশোরদেরকে যারা ধ্বংস করে বড় ভাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা বলেন, قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। হাসরের ময়দানে কিশোর গ্যাং তারা যখন যুবক হবে, যুবক হয়ে তো তাদের চরিত্রটাকে খারাপ করে দিল ওই বড় ভাই। হাসরের ময়দানে বড় ভাইও উপস্থিত হবে, বড় ভাই যাদের চরিত্রকে নষ্ট করে দিয়েছে তারাও উপস্থিত হবে, আল্লাহর আদালতে বিচার হবে। তখন এই কিশোর গ্যাং, যুবক গ্যাং, তারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আয় আল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা। আয় আল্লাহ, আমি তো কিশোর ছিলাম, আমি তো শিশু ছিলাম, আমার কোনো বুঝ শক্তি ছিল না, আমি তখন ভালো মন্দ বুঝতাম না, আমি কোনো দিন শরীয়ত বুঝতাম না। আমার এই বড় ভাই, এই গডফাদাররা আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে চলেছি। তারা আমাকে বলেছে সন্ত্রাসী করার জন্য, আমি সন্ত্রাসী করেছি। তারা আমার হাতে বই কলম, খাতা কলম না দিয়ে আমার হাতে অস্ত্র দিয়েছে, আমি তো আর বুঝি নাই, আমি এই পথে চলেছি। তারা আমাকে হালাল পথ না বাতলিয়ে হারাম পথে পরিচালিত করছে, তা আমি তো জানি না, আমি ওই হারাম পথে পরিচালিত হয়েছি। তারা আমাকে মানুষের নিরাপত্তা না দিয়ে বরং মানুষের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে আতঙ্কিত করা,
এটা তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে। ফাযাল্লুনা সাবিলা, এখন তো আমরা এসে দেখি আসলে আমাদের জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের সেই গডফাদার, আমাদের সেই কথিত বড় ভাই, আমাদের সেই সন্ত্রাস বড় ভাই, তাকে নিয়ে আসেন। আজকে আমরা তো জাহান্নামে যাব, তাদেরকে ডবল শাস্তি আমাদের সামনে দিতে হবে। আমরা তাদের ডবল শাস্তি দেখে তারপরে তাদের ঘাড়ের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলেন। কথিত বড় ভাইদেরকে ডবল শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে। 2 নম্বর হলো আমাদের এই সন্তানগুলো কেন এরকম ভাবে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়? 2 নম্বর কারণ হলো মাতা পিতার অসচেতনতা। ও মা বাবারা, মাতা পিতার অসচেতন। কি বলেন? আমরা এখানে যারা আছি আমাদেরও তো মা বাবা আছে, কি বলে তাই? আরে কথা বলেন না কেন? নাই? আমাদের এখানে অনেক ভাই আছি, আমাদেরও তো সন্তান আছে, হয়তো যুব বয়সে আছে, না হয় কিশোর বয়সে আছে, না হয় শিশু বয়সে আছে। আবার আমরা এখানে অনেকে আছি যুবক, আমরা এখানে অনেকে আছি কিশোর। এই সময় আমাদের মা বাবা যার যে সন্তানগুলোর প্রতি অসচেতন, সেই সন্তানগুলো এই ধরনের কিশোর গ্যাং মতো অপরাধের সাথে তারা কি জড়িত হয়ে যায়। কথা বলেন না কেন? আমার সন্তান কোথায় যায় মা বাবা সেটার খবর রাখে না। আর মিয়া কুকুর যখন সন্তান জন্ম দেয় তখন ওই কুকুরের কাছে আর সন্তানের খোঁজ খবর থাকে না। কথা বলেন না কেন? কুকুর যখন সন্তান জন্ম দেয় তখন ওই কুকুর কয়টা সন্তান জন্ম দিয়েছে হিসাব করে না। ওই কুকুর এক সময় কিছুদিন দুধ পান করায়া সন্তান যখন হাঁটাচলা করতে পারে তখন সন্তানকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তার এক সন্তান একদিকে চলে যায়, আরেক সন্তান আরেক দিকে চলে যায়, আরেক সন্তান আরেক দিকে চলে যায়। কুকুরের বাচ্চার সন্তানের কোন ধরনের এরকম ভাবে সচেতনতা নাই, কারণ তারা কুকুর, তারা পশু, তাদের পশুত্ব ভাব, তাদের ভিতরে কোন এরকম ভাবে সচেতনতা নাই। কোনদিন কুত্তা এ কথা মাইকিং করে না, আমার সন্তান হারিয়ে গিয়েছে। কোনদিন কুকুর এই কথা বিচার দেয় না, আমার সন্তান মারামারি করেছে। কারণ কুকুর সন্তান জন্ম দিয়েছে, আদব শিক্ষা দেওয়ার মতো তার কাছে কিছু নাই। তার সন্তান যেদিকে যায় কোনো খোঁজ খবর নাই, কোথায় থাকে খোঁজ খবর নাই। দেখা গেল ওই সন্তান কিছুদিন পরে এসে তার মায়ের সাথে ঝগড়া করে, তার মায়ের সাথে এখন সে এরকম ভাবে অপকর্ম করতে চায়, কারণ এই সন্তানের তো কোনো ধরনের শিক্ষা নাই। কিন্তু আমরা হলাম মানব জাতি, আমরা হলাম মানব জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মান দান করেছেন, মানব জাতিকে মর্যাদা দান করেছেন। যখন আমাদের ছেলে সন্তান হবে, আমাদের ছেলে সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে শরীয়তে বিধান আছে। আমাদের সন্তানকে কিভাবে দুধ পান করাতে হবে শরীয়তের বিধান আছে। আমাদের সন্তানকে কি শিক্ষা দিতে হবে শরীয়তের বিধান আছে। আমাদের সন্তানকে কিভাবে আদব শিক্ষা হবে শরীয়তের বিধান আছে। আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করবো আমার এরকম ভাবে বিধান আছে। আমাদের এই সন্তানগুলো তো কুকুরের বাচ্চা না যে তাদেরকে যেভাবে মনে চাই সেইভাবে ছেড়ে দিব। কুত্তা তার সন্তানের কোনো খোঁজ খবর রাখে না। আমি বাবা হয়ে কিভাবে আমি আমার সন্তানের খোঁজ রাখি না? আমার সন্তান কোথায় গিয়েছে? আমার সন্তান কি বেশ্যাখানায় গিয়েছে? আমার সন্তান কি মদের আড্ডাখানায় গিয়েছে? আমার সন্তান কি জুয়ার আড্ডাখানায় গিয়েছে? আমার সন্তান কি জেনার আড্ডাখানায় গিয়েছে? আমার সন্তান কি পতিতালয়ে গিয়েছে? আমার সন্তান কি সন্ত্রাসীদের সাথে চলে? আমার সন্তান কি জঙ্গিবাদের সাথে চলে? আমার সন্তান কোন পথে চলে, কাদের সাথে চলে, কোথায় থাকে, কোথায় ঘুমায়, কোথায় খায়, তার চিন্তা চেতনা কেমন, তার এরকম ভাবে আদর্শটা কেমন তৈরি হয়েছে, তার এরকম ভাবে আপনার আখলাক চরিত্র কেমন হয়েছে। যে মা বাবা এই ধরনের সন্তানের এই সকল বিষয়গুলোকে কেয়ার করে না, খেয়াল রাখে না, সেই মা বাবার কাছে প্রশ্ন, ভাইও আপনার এই সন্তান তো কুকুরের বাচ্চা না, এই সন্তান হলো মানুষের বাচ্চা। আপনি কিভাবে আপনার সন্তানকে এরকম ভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন? কথা বলেন। হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে মা বাবাকে। জন্ম দিয়ে ছেড়ে দিলাম, আর সমাজের মধ্যে এরকম ভাবে আপনার যত ধরনের অপকর্ম আছে সকল অপকর্ম করবে, বাজারে ব্যবসায়ী ভাইদের উপর নির্যাতন করবে, সমাজের মানুষের উপর নির্যাতন করবে, সমাজকে অস্থিতিশীল করবে, রাষ্ট্রকে অস্থিতিশীল করবে। আমার এই সকলের কারণে আমার এই কিশোর সন্তান যার ভিতরে চেতনা ছিল ইসলামের, যার ভিতরে চেতনা ছিল অনেক কিছুর,
যে বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার হওয়ার যোগ্যতা ছিল, আমি বাবার অসচেতনতার কারণে আমার এই সন্তান ধ্বংস হয়ে গিয়েছে, আমার এই সন্তান খারাপ পথে গিয়েছে। হাসরের ময়দানে ওই বাবা মাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কেন জন্ম দিলি, কেন শিক্ষা দিলি না। কি বলেন? সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, সন্তানকে সুসন্তান বানাতে বড় বড় কথা। কথা বলেন? আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি, এরা হলো আমাদের জীবনের সৌন্দর্য। তখন সৌন্দর্য হবে সন্তানকে যদি দেখে আপনি সন্তান হিসাবে বানাতে পারেন। আর সন্তানকে যদি কুসন্তান বানান, সন্তানকে যদি সন্ত্রাস বানান, সন্তানকে যদি নাকি জঙ্গিবাদ বানান, সন্তানকে যদি জালেম বানান, তাহলে আপনি আপনার এই সন্তান আপনার দুনিয়াতেও আপনার চেহারায় চুনকালি লাগবে, আখিরাতে সন্তান আপনাকে জাহান্নামে ফালানোর এরকম ভাবে সুপারিশ করবে। কথা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক দুঃখ থেকে কথাগুলো বলছি। কি বলেন? কিশোর গ্যাংয়ের কারণে আজকে এগুলো চলছে কিনা? কথা বলেন? কিশোরকে ধ্বংস করছি আমরাই, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই, তাদেরকে ধ্বংস করছি আমরা। হয়তো গডফাদারেরা ধ্বংস করছে, না হয় মা বাবারা ধ্বংস করছে। খবর নাই আমার সন্তান কোথায় আছে, খবর নাই। 2 নম্বর হলো মাতা পিতার অসচেতনতা। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবওয়ানিহি ইয়াহুদিয়ানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা নবজাতক সন্তান যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন সে ইসলামী চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবজাতক সন্তান, চাই সে মুসলমানের সন্তান হোক, চাই সে হিন্দুদের সন্তান হোক, চাই সে বৌদ্ধদের সন্তান হোক, চাই সে খ্রিস্টানের সন্তান হোক, চাই সে এরকম ভাবে ইহুদিদের সন্তান হোক, চাই সে এরকম ভাবে একজন চোর ডাকাতের সন্তান হোক, চাই একজন সে সন্ত্রাসের সন্তান হোক, প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসার সময় আল্লাহ তাআলা তাকে ফিতরাতে ইসলাম, ইসলামিক চিন্তা চেতনা দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। ফাআবওয়ানিহি ইয়াহুদিয়ানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ডাইরেক্ট মা বাবাকে টার্গেট করে বলছেন, প্রত্যেকটা সন্তান ইসলামী চিন্তা চেতনা, ইসলামী মূল্যবোধ জাগ্রত নিয়ে দুনিয়ার জমিনে আসে। ফাআবওয়ানিহি ইয়াহুদিয়ানিহি, তার মা বাবা তাকে হয়তো ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার মা বাবাই তাকে এরকম ভাবে আপনার অগ্নিপূজক বানায়। তাহলে বোঝা গেল আমার সন্তান খারাপ হওয়ার পিছনে আমরা মা বাবা যারা আছি, মা বাবাদের কিন্তু ছাড় নাই। এই মা বাবার কারণে সন্তান খারাপ হয়, মা বাবার অসচেতনতার কারণে, মা বাবার পরিপূর্ণ শাসন না থাকার কারণে সন্তান ধ্বংস হয়ে যায়। আমার সন্তান ভালো হওয়া খারাপ হওয়া আল্লাহর আদালতে আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে টার্গেট করে বলেছেন, মা বাবাই সন্তানকে খারাপ বানায়, না হয় ভালো বানায়। কথা বলে? সময় তো কম। 3 নম্বর, শিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। কথা বলেন? আমাদের কিশোরগুলো কেন ধ্বংসের মুখে? কিশোর গ্যাং কেন তৈরি হয়? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। ভাই, ধর্মীয় শিক্ষা দিতে হবে, তবে জাগতিক শিক্ষা যেটা আছে আমরা সেটার বিরোধী না। জাগতিক শিক্ষারও প্রয়োজন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার প্রয়োজন আছে, বিচারকের প্রয়োজন আছে। তবে আমাদের কথা হলো যে যেটাই হোক না কেন, সর্বপ্রথম আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা মানে হলো কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা তাদেরকে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাকে দিতে হবে, আদর্শ শিক্ষা তাকে দিতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো একমাত্র পবিত্র আদর্শ। এই আদর্শের বাহিরে যদি অন্য কোনো আদর্শ গ্রহণ করা হয় সেটা পবিত্র হবে না, সেটার কোনো গ্যারান্টি নাই। অন্য আদর্শের দ্বারাই আমার সন্তান হয়তো সন্ত্রাস হতে পারে, আমার সন্তান হয়তো জঙ্গিবাদ হতে পারে, আমার সন্তান হয়তো হত্যাকারী হতে পারে, আমার সন্তান হয়তো জালেম হতে পারে, আমার সন্তানের সকল আখলাক চরিত্র ধ্বংস হয়ে যাবে যদি নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা আমাদের সন্তানকে শিক্ষা না দিই। এটাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। এটাকে কি বলে? ধর্মীয় শিক্ষা দিতে হবে। কিন্তু হে বাবা, হে মা,
আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি কি আপনার সন্তানকে কোনোদিন ধর্মীয় শিক্ষা দিয়েছেন? আপনি কি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন? আপনি আপনার সন্তানকে হাদিস শিক্ষা দিয়েছেন? আপনি কি আপনার সন্তানকে জরুরি কিছু দ্বীনি মাসলা মাসাইল যেগুলোর দ্বারা ইবাদত বন্দেগী সহিহ হয় সেটা শিক্ষা দিয়েছেন? আপনি কি কোনোদিন আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছেন? আপনি কি কোনোদিন আপনার সন্তানকে আদব শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেন নাই। যারা দেন নাই তাদের এই সন্তানগুলা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হবে। তাদের কিশোর জীবন যখন সন্ত্রাসী কার্যক্রমে যাবে, এই সন্তানগুলো যুবক যখন হবে তারা আরো বড় সন্ত্রাস হবে। তারপরে যখন বৃদ্ধ হবে তখনও তারা সন্ত্রাসী কার্যক্রম করবে। এই অবস্থায় তাদের মৃত্যু হবে। হাসরের ময়দানে তারাও জাহান্নামী হবে। তারা তাদের মা বাবাকেও জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। কথা বলে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। সন্তানকে ধর্ম শিক্ষা দিতে হবে। কিন্তু আফসোস, সদ আফসোস, আমরা আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা তো দেই না, বরং আমার সন্তানকে জাগতিক শিক্ষা দিচ্ছি। তো ভালো, শিক্ষা দেন, কিন্তু জাগতিক শিক্ষা কাদের কাছে দিচ্ছি? যে শিক্ষক, এমন শিক্ষকের কাছে জাগতিক শিক্ষা দিচ্ছি যে শিক্ষক এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন, যে শিক্ষক এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ওই শিক্ষক আমার সন্তানকে কি শিক্ষা দিবে? যেই শিক্ষক একটা রোজা রাখে না, ওই শিক্ষক আমার সন্তানকে কি শিক্ষা দিবে? যেই শিক্ষক হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, সেই শিক্ষক আমার সন্তানকে কি শিক্ষা দিবে? আমার সন্তানের যে শিক্ষক, সেই শিক্ষক 1 বছর যাকাত আদায় করে না, আমার সেই শিক্ষক আমার সন্তানকে কি শিক্ষা দিবে? আমার সন্তানের যেই শিক্ষক স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আছে, সে এত একজন দুর্নীতিবাজ। কথা বলেন, সে প্রশ্নবাসের সাথে জড়িত। কথা বলেন, সে কি শিক্ষা দিবে? আমার সন্তানের যে শিক্ষক, সেই শিক্ষক বলে তোমাকে আর পড়া লাগবে না, তুমি অটো পাস হয়ে গেছো। কথা বলেন না কেন? তাহলে আমার এই সন্তান তার জীবনে তার থেকে কি শিক্ষা করবে? আমার সন্তানকে এমন শিক্ষকের হাতে তুলে দিয়েছি, অনেক স্কুল কলেজের মধ্যে আছে তার প্রধান শিক্ষক হিন্দু। কথা বলেন, তার প্রধান শিক্ষক কি? হিন্দু। তো আমার এই হিন্দু থেকে আমার এই সন্তান কি শিক্ষা গ্রহণ করবে? অনেক স্কুল কলেজ আছে, আমার সন্তান সেখানে যার কাছে পড়ে সে একজন খ্রিস্টান, ওই খ্রিস্টান থেকে আমার সন্তান কি শিক্ষা করবে? এটাই শিক্ষা করতে পারে। আমার সন্তানের দ্বারা ওই আপনার কি বলে কিশোর গ্যাং তৈরি হবে, সন্ত্রাসী কার্যক্রম তৈরি হবে, আমার সন্তান অন্যায় অপরাধের সাথে জড়িত হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। কথা বলেন, এই জন্য আজকে ছাত্র রাজনীতি বন্ধ করার ঘোষণা আসছে। কারণ ছাত্রদেরকে, এটা ছাত্রদের দোষ না, দোষ হলো ব্যবস্থাপনার, দোষ হলো তাদের শিক্ষানীতির, দোষ হলো তাদের শিক্ষকদের। যত ধরনের বাটপার এবং যত ধরনের টেন্ডারবাজ, যত ধরনের দুর্নীতিবাজ, যত ধরনের অপকর্মকারী, ওই শিক্ষকগুলা তাদের সন্তানকে, তাদের ছাত্রদেরকে আর ভালো কি শিক্ষা দিবে? সন্ত্রাসী কার্যক্রম ছাড়া আর কিছু শিক্ষা দেয় না। কথা বলেন, এই জন্য দেখা যায় সরকারের খায়, সরকারের সবকিছু সুযোগ সুবিধা বহন করে, তারপরেও ওই সরকারি প্রতিষ্ঠানগুলোকে এরকম ভাবে অস্ত্রের আড্ডাখানা বানায় রাখে, অস্ত্রের কেন্দ্র বানায় রাখে, টর্চার সেল সেখানে পাওয়া যায়, বিভিন্ন ধরনের অপকর্ম সেখানে পাওয়া যায়, দর্শন পাওয়া যায়, জেনা পাওয়া যায়, ব্যভিচার পাওয়া যায়। ছাত্রীর হাতে, ছাত্রের হাতে ছাত্রী দর্শিত, শিক্ষকের হাতে এরকম ভাবে শিক্ষিকা দর্শিত, এরকম ঘটনা কি নাই? শিক্ষা লাগবে, ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা ছাড়া এই কিশোর গ্যাং বন্ধ করা যাবে না। আর কিশোর গ্যাং তৈরি হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো আপনার কি বলেন, আপনার ধর্মীয় শিক্ষা না থাকা। তারপরে কিশোর গ্যাং তৈরি হওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হলো নেশা, মাদকাসক্ত হওয়া। কি বলেন, মদখোর আছে না নাই? প্রত্যেকটা মোড়ে মোড়ে মদের আসর বসায়, মদ পান করে। আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু নামাজির কথা শুনি, ওনারা নাকি নামাজও পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যায় মদ পান করে। নাউজুবিল্লাহ। আর আসতে কম, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি লাভ হবে? কি লাভ হবে? মদ পান করে, বোতল খায়, বোতল খায়া টাল হয়ে যায়। তো যুবক ভাইদেরকে এই নেশার মাধ্যমে এরকম ভাবে আপনার মদ, এরকম ভাবে আপনার আরো কি বলে গাঁজা, এগুলোর মাধ্যমে যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলা যখন খায়, যখন মাতাল হয়ে যায়, কয়েকজন বন্ধু বান্ধব মিলে একসাথে খায়,
খাওয়ার পরে এবারে যখন মাতাল হয়ে যায়, হাতের মধ্যে লাঠি নিয়া, ছুরি নিয়া, চাকু নিয়া, এরকম রামদা নিয়া, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া একবার এইদিকে দৌড়ে একবার ওইদিকে দৌড়ে, আসে না নাই? পুরো এলাকা আতঙ্কিত হয়ে যায়, কার উপরে কোপ মারে, কাকে লাঠি মারে, কাকে লাঠি দিয়ে মারে, কোন ধরনের তার সেই হিতে হিত জ্ঞান নাই। এই সকল কিশোর গ্যাং তৈরি হয় কিসের কারণে? মদের আড্ডাখানা থেকে তৈরি হয়, গাঁজার আড্ডাখানা থেকে তৈরি হয়। আর এই গাঁজার মদের আড্ডাখানা তৈরি করে দেয় ওই যুবক গ্যাং, আর যুবক গ্যাংকে তৈরি করে দেয় উপর স্তরের গ্যাং। এইভাবে গ্যাংকে পুরা দেশকে একেবারে শেষ করে দিচ্ছে। সুতরাং যদি নাকি আমাদের দেশ সমাজকে যদি নাকি সকল অপকর্ম থেকে মুক্ত করতে হয়, সর্বপ্রথম বড় গ্যাংকে শেষ করতে হবে, তারপরে বুড়া গ্যাংকে শেষ করতে হবে, তারপরে যুবক গ্যাংকে শেষ করতে হবে, তারপরে কিশোর গ্যাংকে শেষ করতে হবে। এই সকল গ্যাংগুলোকে যদি নাকি উৎখাত করা না যায়, সমাজ অস্থির হয়ে যাবে, রাষ্ট্র অস্থির হয়ে যাবে। সমাজ রাষ্ট্র অস্থির হয়ে পুরা সমাজ আর রাষ্ট্রের মধ্যে এক ধরনের ফিতনা আর এরকম ষড়যন্ত্র চলতে থাকবে। পুরা রাষ্ট্র এক সময় মেসাকার হয়ে যাবে, দিন মেসাকার হয়ে যাবে, ধর্ম থেকে মানুষ দূরে চলে যাবে, মসজিদ খালি হয়ে যাবে, দিন চলে যাবে, তাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। কথা বলা ঠিক না? এগুলা কারণ তো আমাদের এই কিশোরদেরকে ব্যবহার করছে। এই জন্য ভাই, আমাদের যাদের সন্তান আছে যুবক কিশোর, তাদেরকে আমাদেরকে সতর্ক করা দরকার, নজরে রাখা দরকার। 5 নম্বর হলো রাজনীতি দুর্বৃত্তায়ন। রাজনীতি দুর্বৃত্তায়ন, এটা বুঝেন না হয়তো, মানে দোষীদের 7 খুন মাফ। কথা বুঝেন নাই? দোষীদের 7 খুন মাফ। কখন? যদি সে আমার দলের হয়। যদি সে কি আমার দলের হয়, সে যদি আমার দলের হয়, দলীয়করণের কারণে, রাজনৈতিক দলীয় প্রভাবের কারণে সে আমার দলের, এখন সে যদি চুরি করে তার কোনো বিচার হবে না, সে ডাকাতি করে তার বিচার হবে না, সে ছিনতাই করে তার বিচার হবে না, সে চাঁদাবাজি করে তার বিচার হবে না, সে দর্শন করে তার বিচার হবে না, সে হত্যা করে তার বিচার হবে না, আরেকজনের উপর আক্রমণ করে তার বিচার হবে না। এই ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেও এরকম সমাজের মধ্যে অপকর্ম ঘটে এবং কিশোররা তার অপকর্মের প্রতি উৎসাহিত হয়। কথা বলেন? কারণ তাদেরকে তো সবকিছু সাপোর্ট দিচ্ছে কারা? তাদের বড় ভাইয়েরা, ঠিক না? কেউ যদি কিছু বলে, একটা যুবকের কিছু বললো, নেতা ভাব, যুবকের কিছু বললো, বলার পরে এই তুই আমাকে এত গরম করে কথা বললি, দেখ দাঁড়া তোরে দেখাচ্ছি, এবারে কল দে, বড় ভাই আমাকে এইভাবে বলছে, বড় ভাই ঠিক আছে, অমুক কোথায় এদেরকে ডাক। মুহূর্তের মধ্যে কয়েকটা কিশোর একসাথে হয়ে গেছে, আপনার মতো ব্যক্তিকে তারা ওখানে গিলি খেয়ে ফেলতে পারবে। কথা বলেন না কেন? এইভাবে অস্ত্র নিয়ে চলে আসছে, এইভাবে আপনার লাঠিচোড়া নিয়ে চলে আসছে, পুরা এলাকাকে গরম করে ফেলছে, পুরা বাজারকে গরম করে ফেলছে, পুরা এলাকার আতঙ্কিত করে ফেলছে। কথা বলেন ঠিক না ঠিক? কিসের কারণে? রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কারণে। তাদের সেই সকল আশ্রয় প্রশ্রয় যতদিন বন্ধ হবে না, ততদিন পর্যন্ত এই কিশোর গ্যাং বন্ধ করা যাবে না। যারা বড় বড় কথা বলে কিশোর গ্যাং বন্ধ করতে হবে, তারা বন্ধ করতে পারবে না। কারণ কিশোরদেরকে তারাই এরকম ভাবে আস্কারা দেয়, তাদের আস্কারার মাধ্যমে কিশোররা এরকম ভাবে যত অন্যায় অপরাধ করে, যে দোষ করেছে তার সঠিক বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত সমাজে না হবে, ততক্ষণ পর্যন্ত কিশোর গ্যাং বন্ধ করা কি হবে না? সম্ভব হবে না। তারপরে আছে মোবাইলের মাধ্যমে তো আছেই, মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও গেমস তারা সেখানে খেলে, ফ্রি ফায়ার খেলে, এরকম পাবজি খেলা এগুলা খেলে, সিনেমা দেখে সেখান থেকে আমরা অনেকে বলে এগুলা দেখলে ব্রেন বিকশিত হয়। কে কইছে ব্রেন বিকশিত হয়? সিনেমা দেখার কারণে দুইটার যে কোনো একটা হবে, হয়তো এখানে একজন মেয়েকে কিভাবে কেড়ে নিয়ে যায় সেটা শিখবে, আর না হয় কিভাবে একজন আরেকজনকে মারে ওটা শিখবে। কথা বলেন না কেন? আমার ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে সিনেমা, সন্তানের হাতে দিয়েছি বড় মোবাইল। আমার এই সন্তানের হাতে, এই সন্তান এখনো বিবাহ করে নাই, এই সন্তান এখনো চাকরি করে না, বাকরি করে না, পড়ালেখার মধ্যে আছে, এই সন্তানের হাতে আমি বড় মোবাইল দিয়ে দিয়েছি। আর এই সন্তান এই মোবাইল থেকে আপনার বিভিন্ন ধরনের নাটক দেখে, বিভিন্ন ধরনের সিরিজ দেখে, আর ওগুলোর মাধ্যমে কিভাবে একজনকে হত্যা করা যায় সেই ধরনের নাটকগুলো দেখে, কিভাবে একজন এরকম ভাবে মহিলাকে কিভাবে টেনে হেঁচড়ে তাকে এরকম ভাবে কেড়ে নিয়ে যাওয়া যায়, ইফটিজিং করা যায়, দর্শন করা যায়, জেনা করা যায়, ওগুলা সেখান থেকে শিখে যখন আমার সন্তানের হাতে মোবাইল দিয়ে দিয়েছি, আমার এই সন্তান ওই মোবাইল দেখে দেখে এই সকল কাজের সাথে জড়িত হয়ে যায়। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার কিশোর গ্যাং আছে না নাই? তাদের চুল এক কালার হবে, তাদের পোশাক এক কালার হবে। কথা বলেন না কেন? তাদের কানের মধ্যে বিভিন্ন ধরনের
কানের দুলি থাকবে, দেখছেন না আপনারা? এ পুরুষ কিন্তু হাতের মধ্যে চুড়ি লাগাবে, তাদের প্যান্ট এক কালার হবে, তাদের পোশাক এক কালার হবে, তাদের চুলের স্টাইল এক কালার হবে, মাঝখানে চুলকে একটু কালারিং করবে, সকলের একটা স্টাইল হবে, তারা একটা মেয়েলি মেয়েলি ভাব নিয়ে থাকবে। আর ওই কিশোরগুলো এরকম ভাবে যখন মোবাইলের মাধ্যমে ওই সকল কিশোর গ্যাংদের এই সকল কিছু দেখে, তখন আমাদের সন্তানগুলো তাদের মতো এরকম ভাবে ট্রান্সজেন্ডারের মতবাদ গ্রহণ করে আমার এই সন্তানের আচার আচরণ চলা ফিরা তার সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। এখান থেকে একটাকে দেখে আরেকটা করে, আরেকটাকে দেখে আরেকটা করে, এইভাবে কিশোর গ্যাং তৈরি হয়। কথা বলেন? সুতরাং আমাদের কিশোর গ্যাং তৈরি হওয়ার আরেকটি মাধ্যম হলো মোবাইল, এবং মোবাইলের মাধ্যমে যে অপকর্মগুলো আছে সংক্ষেপে বলি, শেষ করে দিচ্ছি। আর 7 নম্বর হলো অবৈধ প্রেম। অবৈধ প্রেমের মাধ্যমে কিশোর গ্যাং তৈরি হয়। অবৈধ প্রেম, ক্লাস 5 এর একটা ছেলে ক্লাস 7 এর একটা ছেলেকে, একটা মেয়েকে আপনার প্রেম করলো। এখন ক্লাস 7 এর ছেলেরা বলে, আরে আমরা থাকতে তুই আমাদের ক্লাসের মেয়েকে সাথে কেন প্রেম করস? কথা বলেন? আরে কথা বুঝেন নাই? ক্লাস 5 এর ছেলে ক্লাস 6 এর মেয়ের সাথে প্রেম করে, আর ক্লাস 6 এর ছেলেরা বলে আমরা থাকতে আমাদের ক্লাসের মেয়ের সাথে তুই কেন প্রেম করবি? এরপরে তার বিরুদ্ধে তারা লাগে, আর ওই মেয়েকে নিয়ে তারা 10 জন ভাগাভাগি করে আর টানাটানি করে। সেখান থেকে কিশোর গ্যাং তৈরি হয়, অন্যায় অপরাধ তৈরি হয়। কথা বলেন? এই অবৈধ প্রেমের কারণেও কিশোর গ্যাং তৈরি হয়। আরেকটি হলো পারিবারিক কলহ। 8 নম্বর, পারিবারিক কলহের কারণে এরকম ভাবে কিশোর গ্যাং তৈরি হয়। মা বাবা মারামারি করে ঘরের মধ্যে, বাবা নেশা খায় আসি তার মাকে মারে, তার মা ঝাড়ু দিয়ে তার বাবাকে মারে, আর ছেলে এগুলো দেখতে থাকে। কথা বলেন? ছেলে মনে করে যে কি মনে হয় জীবনটাই এমন, মারামারি আর কিলাকিলি, এটাই মনে হয় একটা জীবন। আরে কথা বলেন না কেন? ভাই ভাই মারামারি করে, বনে বনে মারামারি করে, ঘরের ভিতরে এক সব সময় শুধু মারামারি আর মারামারি, ঝগড়া ফাসাদ চলতে থাকে, তখন ওই ঘরের মধ্যে কিশোর গ্যাং তৈরি হয়। তারপরে 9 নম্বর হলো দারিদ্রতা এবং বেকারত্ব। বেকারত্বের কারণে কাজ নাই কাম নাই, কি করবে? তো রাস্তা রাস্তায় ঘুরবে, রাস্তা রাস্তায় মাস্তানি করবে, আর যারা মাস্তানি করে তাদের সাথে চলবে, সেখান থেকে একটা কিশোর গ্যাং তৈরি হয়। আর 10 নম্বর হলো বখাটে, দুষ্ট এবং সমাজের নিকৃষ্টতম লোকদের সাথে তারা চলবে, এই কারণে তাদের মাঝে কিশোর গ্যাং তৈরি হয়। 11 নম্বর হলো গান বাজনার আসর এরকম ভাবে জড়ো করা, বিভিন্ন জায়গায় তারা গান বাজনার আসর করবে, মানুষের ঘুম, মানুষের এরকম ভাবে কষ্ট ক্লাস, এগুলো তারা বুঝতে রাজি না। কয়েকজন যুবক একসাথে হয়ে একটা ডেকসেট নিয়ে সেখানে গান বাজনা শুরু করে দিবে, আর পুরো এলাকার মানুষ তাদের বয়ে চুপ করে থাকবে। এটার দ্বারাও কিশোর গ্যাং তৈরি হয়। এই 11টা পদ্ধতি আছে, এই 11টা পদ্ধতির মাধ্যমে কিশোর গ্যাং তৈরি হয়। এই পদ্ধতিগুলোকে যদি বন্ধ না করা যায়, তাহলে আমাদের সমাজ থেকে অরাজকতা বন্ধ করা যাবে না, আমাদের রাষ্ট্র থেকে অরাজকতা বন্ধ করা যাবে না। এক সময় আমাদের এই কিশোরগুলো যখন কিশোর অবস্থায় সন্ত্রাস হবে, তারা যুবক অবস্থায় আরো বড় সন্ত্রাস হবে, বৃদ্ধ হয়ে তারা সন্ত্রাসী করবে, দেশ ও জাতির ক্ষতি করবে। আর এইভাবে হতে হতে একটা প্রজন্ম মাত্র 10-20 বছর 50 বছর পরে পুরা দেশের মধ্যে সন্ত্রাস আর সন্ত্রাস পাওয়া যাবে, কোনো একজন ভালো সন্তান পাওয়া যাবে না। এরপরে আল্লাহর গজব আসবে, এই গজবে পুরা জাতিকে ধ্বংস করে দিবে। যেমন বর্তমানে আমেরিকার মধ্যে চলছে কিনা? কথা বলেন? আমেরিকার মধ্যে চলছে কিনা? কথা বলেন? লঞ্চ কোথায়? লস এঞ্জেলের মধ্যে আল্লাহর আযাব চলছে কিনা? এ কিচ্ছু না, কিশোর গ্যাং। কথা বলেন? যুবক গ্যাং আর কিশোর গ্যাংয়ের কারণে চলছে। পুরা পৃথিবীর ইতিহাস তালাশ করেন, সেখানে নাকি সব ধরনের অপকর্ম চলতো। কথা বলেন? মদের আড্ডাখানা সেখানে ছিল, গানের আড্ডাখানা সেখানে ছিল, বড় বড় তারকা নায়ক নায়িকার আড্ডাখানা সেখানে ছিল, বড় বড় এরকম ভাবে ট্রান্সজেন্ডারবাদ সেখানে ছিল, সেখানে পতিতালয় ছিল, সেখানে দর্শন ছিল, সেখানে সব ধরনের অপকর্ম সেই জায়গার মধ্যে হয়েছে। আধুনিক পর্যায়ের যত ধরনের অপকর্ম আছে, সব অপকর্মের মূল জায়গা ছিল ওই আপনার সেই আমেরিকা। তখন আল্লাহ তাআলার গজব সেখানে পড়েছে, চারিদিক থেকে আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এখন পুড়ে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে না কেন? আর করবে নাই কেন? তারাই তো ওরা যারা এরকম ভাবে ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে? তারা বোম মেরে ফিলিস্তিনের মুসলমানদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়েছে, আল্লাহ গায়বী আযাব দিয়ে তাদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দিচ্ছেন। কথা বলে? তারা এরকম ভাবে আপনার বোম মেরে মুসলমানদেরকে আতঙ্কিত করে মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করে দিয়েছে, আল্লাহ আগুন লাগিয়ে তাদেরকে তাদের বাড়িঘর থেকে ছাড়া করে দিয়েছে। কথা বলে? আমরা কিছুদিন পূর্বে দেখেছি ফিলিস্তিনের মুসলমান খানার জন্য হাহাকার করছে, আর আজকে দেখছি সেই আপনার আমেরিকার সেই খ্রিস্টান
তারা এরকম যারা কোটি কোটি টাকার মালিক ছিল, ঘর বাড়ি হারা হয়ে তারা এখন খাওয়ার জন্য হাহাকার করছে। কথা বলে ঠিক না বেটি? সুতরাং যদি নাকি সমাজ আর রাষ্ট্রের মধ্যে অপকর্ম চলতেই থাকে, আল্লাহর আযাব চলে আসবে। আর আল্লাহর আযাব আসার নমুনা হলো বর্তমান আমেরিকা। তাদের সকল ধরনের আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা সেই আগুনের মোকাবেলা করতে পারছে না। এই আগুন যদি আল্লাহর গজব হয়ে যায়, এই মোকাবেলা দুনিয়ার কেউ করতে পারবে না। কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।